মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন আমরা জলে স্নান করে নিজেকে পবিত্র করি, কিন্তু ভগবদ গীতার গঙ্গা জলে কেউ যদি একবার স্নান করে চিরজীবনের মলিনতা নষ্ট হয়ে যাবে। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোক, বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী ভগবানুবাচ পশ্য মে পার্থ রূপানি শত সহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। তো এর আগের শ্লোকে অর্জুন ভগবানের দশম অধ্যায় শোনার পর তিনি জানতে চাইলেন, তুমি কি কি ভাবে যা যা বলেছ, এবারে কি কি ভাবে তুমি জগতে আছো, তুমি আমাকে দর্শন করাও। এবং গতকালকের শ্লোকে আমরা আলোচনা করেছি, অর্জুন বলছেন, তুমি যদি তোমার বিশ্বরূপ দেখার আমি যোগ্য বলে মনে করো, তাহলে তুমি আমাকে বিশ্বরূপ দেখাও। তো ভগবান উত্তর দিচ্ছেন, পশ্চিমে পার্থ, হে পার্থ তুমি দেখো। কি দেখবে? শত সহত সহস্র, শত শত সহস্র সহস্র আকৃতি বিশিষ্ট, বর্ণাকৃতি বিশিষ্ট, নানা বিধানি দিব্যানি, আমার দিব্য রূপসমূহ, নানা বর্ণ, নানা আকৃতি, ভয়ঙ্কর রূপ। যেখানে আমরা পরে দেখব যে কৌরব পক্ষের সেনারা পাণ্ডব পক্ষের সেনারা সে বিশ্বরূপের মুখের ভিতরে ঢুকে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বলছে নানা বিধানি দিব্যানি নানা বর্ণ, আমরা এগুলো বিশ্বরূপ পরে দর্শন করব। অর্জুনকে যা ভগবান দর্শন করিয়েছিলেন আমরা সেটা পড়ব।